আমাদের দেশে জাতীয় মানসিক হসপিটালে দৃষ্টি আকর্ষণ করছি। নাসরুদ্দিন পাটোয়ারি অ্যাটেনশন ডিসঅর্ডারে ভুগছে। তিনি যেভাবে তারেক রহমানের প্রতি সিম্পেথেটাইজ হয়েছে, আমি তো সেটা দেখে আমি নিজেও হইয়া যাইতে আসি। সেই জন্য বলবো যে নাসরুদ্দিন পাটোয়ারিকে অতি দ্রুত তাকে যাতে মানসিক হসপিটালে নেওয়া হয়, সেটার জন্য যে সমস্ত খরচ লাগবে সেই সমস্ত খরচ বহন করার জন্য আমি মনে হয় ক্যাপাবল, আর কারো লাগবে না। আমি চাই নাসরুদ্দিন পাটোয়ারির মানসিক চিকিৎসা হোক। সেই চিকিৎসার জন্য যে খরচটা লাগবে আমি সেটা প্রোভাইড করার জন্য প্রস্তুত আছি, কিন্তু তার পূর্ণ চিকিৎসার জন্য তার ফ্যামিলি এবং তার দল জাতীয় চিৎকার পার্টি, এছাড়া তার আরেকটি প্রিয় দল আছে জামাত শিবির, তাদেরও বলবো যে আপনারা তো আর ভার সইতে পারছেন না, আপনারা আমার কাছে হ্যান্ড ওভার করতে পারেন, আমি তাকে হসপিটালাইজড করতে চাই। আর তারেক রহমান যে অনেক কিছু আপনি বললেন যে তার মায়ের মৃত্যু হলো, জানাজা দিল, সে 17 বছর ছিল না দেশে, সে ম্যাজিক পিএম হয় নাই। তো আপনার তো ম্যাজিক পিএম লাগবে, সেই ম্যাজিক পিএম অবশ্যই তারেক রহমান নন। তিনি ভীষণ প্র্যাকটিক্যাল, দেশে জনগণের কথা ভাবেন, বাস্তবতা বুঝে কাজ করেন। তো আপনার ওই ম্যাজিক পিএম যাকে বানাতে চান সে তো আর আমাদের দেশে নাই, সে দিল্লি পালিয়ে গেছে। আপনি তার জন্য অপেক্ষা করেন। আর আমাদের যে দুষ্ট কোকিল চাচা আছে তার জন্য আপনি অপেক্ষা করতে পারেন। কতশো বছর পরে সে ম্যাজিক পিএম হতে পারে সেটা আমরা জানি না, আপনি সেটার জন্য অপেক্ষা করেন। পাশাপাশি আপনি আপনার যে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা সেটা আপনি করেন। আমার মনে হয় এটা আপনার জন্য একটা গুড অ্যাডভাইস হতে পারে এই মুহূর্তে। আর তারেক রহমানকে নিয়ে আপনার ভাবার দরকার নেই। তারেক রহমানকে নিয়ে ভাবার জন্য বাংলাদেশে 18 কোটি জনগণ আছে, আমরা আছি, আমরা মনে হয় ভাবতে পারবো। যেহেতু আপনাকে নিয়ে ভাবতে পেরেছি, তারেক রহমানকে নিয়েও ইনশাল্লাহ ভাবতে পারবো। ওকে। আর যুবতবু কথা না বলে স্পষ্ট কথা বলার চেষ্টা করেন। এত গুপ্ত থেকে কি লাভ? অনেক বছর তো গুপ্ত থাকলেন, এখন প্রকাশ্যে কথা বলেন। আমরা প্রকাশ্যে কথা বলছি, আপনার প্রকাশ্যে কথা বলতে অসুবিধা, কথা বলুন। সো চলেন আমরা চিকিৎসা করাই, আমরা উলট পালট কথা থেকে আমরা বিরত থাকি, কেমন?